Hello and welcome back to our online class. Dear students, how are you all? I hope you are quite well by the grace of Almighty Allah in this pandemic situation. I'm well by His grace. Today, we are going to discuss on suitable phrase and words, and it is our second class on it. I hope you will be benefited by this class on real practice. সো প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার শুরু করা যাক আমাদের রিয়েল প্র্যাকটিস ওয়ানে। আমরা পরীক্ষায় কিভাবে আসে সেন্টেন্সগুলো সেগুলো কিভাবে অ্যাপ্লাই করব সেই সমস্ত ওয়ার্ডগুলো আমরা এখন দেখব এবং সেগুলো প্রয়োগ করা শিখব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এই ওয়ার্ডস এন্ড ফ্রেজটা হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েটের জন্য সবচেয়ে একটা সহজ, সবচেয়ে বলবো একদম সবচেয়ে সহজ একটা আহ, আহ, প্রশ্ন। আশা করি তোমরা এই আজকের ক্লাসের পর এই ওয়ার্ড এবং ফ্রেজে কারো প্রবলেম থাকবে না এবং তোমরা আশা করি পাসে পাস পাবে। একদম সহজ বিষয়, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখবে এবং ওয়ার্ডগুলোর প্রয়োগগুলো একটু খেয়াল করবে যে আমরা কিভাবে প্রয়োগ করি। তো চলো আমরা ওয়ার্ডগুলো আগে দেখে নিই। যে কোনো জিনিস পড়তে গেলে শব্দ অর্থ জানাটা খুবই জরুরি এবং আমরা প্রথমে সেটা জানার চেষ্টা করব। আনলেস, প্রথম ওয়ার্ডে আসো আনলেস। আনলেস শব্দের অর্থ কি? যদি না। যদি না অর্থাৎ ই প্লাস নটের মতো কাজ করে। আহ, তারপরে আছে কি অ্যাজ ইফ। অ্যাজ ইফ শব্দের অর্থ হচ্ছে যেন অর্থে ব্যবহার করি এবং এরপরে সবসময় ভার্বের পাস্ট টেন্স থাকে। লেট এলোন কোনো কিছু ভাবা জানা কল্পনা করা জানা এরকম অর্থে আমরা ব্যবহার করে থাকি। নিদার উইল এটাও না ওটাও না এরকম আমরা নিদার ব্যবহার করে থাকি। ইট এবং দেয়ার সাধারণত ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ার কোনো কিছু সূচনা করার জন্য আমরা ব্যবহার করে থাকি ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ার। হ্যাড বেটার কারো কিছু পরামর্শ দেওয়ার অর্থে আমরা ব্যবহার করি। অ্যাজ ফাস্ট অ্যাজ খুব দ্রুত যত তত অর্থে আমরা ব্যবহার করি। উড ইউ মাইন্ড সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা ব্যবহার করি এবং উড ইউ মাইন্ডের পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আর দ্য ওল্ডার দ্য মোর সেন্টেন্সটার ভাবটা ওয়ার্ডগুলো দেখতে দেখতে পাচ্ছ এখানে দুইটা ক্লজ দুইটা গ্যাপ থাকবে, সুতরাং সহজেই তুমি এটা বুঝতে পারবে। দ্য ওল্ডার দ্য মোর যতই বাড়তে থাকবে মানে দ্য ওল্ডার বয়স হতে থাকবে, দ্য মোর তত কিছু একটা হতে থাকবে, এরকম আমরা দেখবো সেন্টেন্সে। চলো তাহলে আমরা প্রয়োগ করি কোশ্চেনে। হোয়েন মাই ব্রাদার ওয়াজ এ চাইল্ড যখন আমার ভাই শিশু ছিল, হি উড নট লুক অ্যাট অল লাইক মাই ফাদার সে মোটেই আমার ভাইয়ের মতো দেখতে আমার বাবার মতো দেখতে ছিল না। হি গেটস হি লুকস লাইক হিম অর্থাৎ দিন যেতে থাকলো সে আমার বাবার মতো দেখতে হলো। কে সে? মানে কখন? দ্য ওল্ডার দ্য ওল্ডার দ্য মোর অর্থাৎ মানে সে যতই বয়স্ক হতে থাকলো তখনই সে কি করতে থাকলো? আমার বাবার মতো দেখতে হতে থাকলো। সুতরাং দ্য ওল্ডার দ্য মোরটাই হবে এখানে অ্যান্সার। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটা ক্লজ দুইটা গ্যাপ রয়েছে, সুতরাং ইজিলি তুমি বিষয়টা বসিয়ে দিতে পারবে। দেখো এখানে সাধারণত ইন্ট্রোডাক্টরি দেয়ার অথবা ইট ব্যবহার করে, ইটের সাথে তো আর হবেই না, প্রশ্নে আসে না, সুতরাং এখানে দেয়ারটা হবে। দেয়ার আর দেয়ার আর কি রয়েছে? দেয়ার আর হান্ড্রেডস অফ ল্যাঙ্গুয়েজ স্পোকেন রেগুলারলি বাই হিউম্যান বিং মানব জাতি দিনে শত শত ভাষা ব্যবহার করে, বাট এভরিহোয়ার কিন্তু সব জায়গায় অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সব জায়গায় পিপুল স্পিক ইংলিশ মানুষ ইংরেজি ব্যবহার করে থাকে, সেটা হচ্ছে কমন বিষয়। সুতরাং বি নাম্বার হবে দেয়ার। সিতে আসো। দে ওন্ট বি এনজয় আ হলিডে দিস ইয়ার তারা এবছর ছুটির দিন এনজয় করতেছে না। হচ্ছে উই কি হবে এখানে? নিদার উইল উই না আমরা ব্যবহার করতেছি। বলছে তারা যেহেতু এবছর ব্যবহার করতেছে না, আমরাও এবছর ব্যবহার করতেছি না, সুতরাং সি নাম্বার হবে কি? নিদার উইল উই আমরাও ব্যবহার করব না। মানে আমরা জানি নিদার নিদার নর এগুলো কোনোটাই না, এটাও না ওটাও না অর্থে ব্যবহার করা হয়। যেহেতু তারাও ব্যবহার করবে না আমরাও ব্যবহার করব না, এরকম অর্থে আমরা নিদার উইল ব্যবহার করেছি। ইট ইজ অ্যাডমিটেড বাই অল দ্যাট এটা সবাই স্বীকার করবে যে এ ডিয়ার ক্যান রান ফাস্ট একটি হরিণ খুব দ্রুত দৌড়াতে পারে, বাট ইট ক্যান নট রান কিন্তু এটা দৌড়াতে পারে না। কেমন দৌড়াতে পারে না? অ্যাজ ফাস্ট অ্যাজ অ্যাজ ফাস্ট অ্যাজ কিসের মতো? চিতার মতো দ্রুত দৌড়াতে পারে না। সুতরাং এখানে অ্যান্সার হবে কি? অ্যাজ ফাস্ট অ্যাজ। হি লাভস হিজ গার্ডেন ভেরি মাচ সে তার বাগান খুব পছন্দ করে। হি ডাজ নট অ্যালাউ হিজ সানস টু প্লাক এনি ফ্লাওয়ার সে তার ছেলেকে কোনো ফুল তুলতে দেয় না। কি হবে? দেশ আদার ছেলে অন্যদের ছেলে সেটা তো প্রশ্নই আসে না। এর কমান্ডতে কি ব্যবহার করে থাকি আমরা? সাধারণত লেট এলোন ব্যবহার করে থাকি। সুতরাং এখানে অ্যান্সার হবে কি? লেট এলোন।
বলছে তার ছেলেকে সে ফুল তুলতে দেয় না, লেট এলোন আদার চিলড্রেন। অন্য ছেলে মেয়েদের তো প্রশ্নই আসে না, কোনো কিছু ভাবাই যায় না, কল্পনাই করা যায় না। এরকম অর্থে আমরা কি ব্যবহার করে থাকবো? লেট এলোন ব্যবহার করে থাকবো। দেখো এফ নাম্বারে কি রয়েছে? আই ক্যান নট ক্যারি দ্য বক্স অন মাই ব্যাগ। আমি আমার আই ক্যান নট ক্যারি দ্য বক্স, আমি বক্সটা কি করতে পারবো না, বহন করতে পারবো না, অন মাই ব্যাগ, আমার পিঠে। এটা বলে দিচ্ছে। আচ্ছা, টেকিং দ্য বক্স ইনটু দ্য রুম, যে রুমটা কি মানে টেকিং দ্য বক্স ইনটু দ্য রুম, যে বক্সটা কি আমার রুমে নিবে। তাহলে এরকম আমরা কি ব্যবহার করি? আমি বলেছিলাম উড ইউ মাইন্ড যে যুক্ত সেন্টেন্সে কি থাকবে, সবসময় প্রশ্নবোধক চিহ্ন থাকবে। দেখো এখানে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। আরেকটা কথা বলেছিলাম আমি সিম্পটমের বিষয়, যে উড ইউ মাইন্ডের পরে অবশ্যই যে গ্যাপটা থাকবে সেই গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। দেখো এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা আছে, সুতরাং এখানে উড ইউ মাইন্ড হচ্ছে পারফেক্ট। নিঃসন্দেহে তুমি বসিয়ে দিবা। দুইটা অপশন আছে এখানে, ভার্বের প্রশ্নবোধক চিহ্ন এবং ভার্বের সাথে আইএনজি গ্যাপের পর। আচ্ছা, দেখতে পাচ্ছ এখানে একদম একটা সহজ, ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা জানি ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করি, আমরা ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করি। এখানে ইন্ট্রোডাক্টরি ইট হয় মানানসই। ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা খুবই কঠিন টু গেট গুড গ্রেড ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। ইংলিশে এবং বাংলায় মার্কস পাওয়াটা খুবই কঠিন। এখানে জাস্ট এখানে তোমার অ্যান্সার হবে ইট। তুমি বুঝতে পারতেছো সেন্টেন্সটা শুরু করার জন্য জাস্ট আমরা এটা ব্যবহার করেছি। এইসে আসো, ইট ইজ গেটিং ডার্ক, অন্ধকার হচ্ছে। ইউ গো হোম রাইট নাও, এখনই সময় তোমার বাড়ি যাওয়ার। আমরা এটা কি করলাম, সেন্টেন্সটা অবশ্যই কাউকে উপদেশ দিলাম বা পরামর্শ দিলাম। এরকম আমরা জানি উপদেশ দেওয়া এবং পরামর্শ অর্থে আমরা কি ব্যবহার করে থাকি? হ্যাড ব্যবহার করে থাকি। সুতরাং কারেক্ট অ্যান্সার হচ্ছে হ্যাড বেটার। এস নাম্বারে তোমাকে কি বসাতে হবে? হ্যাড বেটার। হ্যাড বেটারটা হচ্ছে একদম পারফেক্ট প্লেস। আইতে আসো, দ্য ম্যান ওয়াজ সিরিয়াসলি ইনজুর্ড, লোকটা মারাত্মকভাবে আহত হয়েছে ইন অ্যান অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায়। হি উড হ্যাভ ডাইড, সে মারা যেতে পারতো, সে মারা যেতে পারতো যদি না কি হচ্ছে, হি হ্যাড বিন টেকেন টু আ নিয়ার বাই হসপিটাল, যদি তাকে একটি হাসপাতালে না নিয়ে যাওয়া হতো। আমরা যদি আনলেসটা আসলে কন্ডিশনালের মতো কাজ করি এবং এটা সবসময় কি অর্থ ব্যবহার করে? নেগেটিভ অর্থ ব্যবহার করে। যদি তাকে নিয়ে যাওয়া না হতো, তাহলে এখানে যদি এবং ই প্লাস নট না যদি অর্থ ব্যবহার করেছে, সুতরাং এখানে আনলেসটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। তোমার আই নাম্বারে হবে কি? আনলেস। দ্য বয় টক্স টু মাচ অফ হিমসেলফ, ছেলেটা খুব বেশি কথা বলে। হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, যেন সে কথা বলে সে মানে সব কিছু জানে। আমরা জানি অ্যাজ ইফ এবং অ্যাজ দো যুক্ত, অ্যাজ ইফ এবং অ্যাজ তো সবসময় কি হয়? অ্যাজ ইফ এবং অ্যাজ তোর পরে আমরা জানি ভার্বের সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়। এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে অ্যাজ ইফ এবং অ্যাজ তো ব্যবহার করে থাকি। দুঃখিত, অ্যাজ ইফ এবং অ্যাজ তোর পরে কি ব্যবহার করি? সবসময় ভার্বের পাস্ট টেন্স ব্যবহার করে থাকি। তাহলে এখানে কি হবে? দেখো দেওয়া আছে অলরেডি, পাস্ট সাবজেক্টের পরে নিউ দেওয়া আছে, সুতরাং বুঝতে পারতেছো এটা কি হবে? অ্যাজ ইফ। অ্যাজ ইফ এর পরে আবারও বলছি, অ্যাজ ইফ এবং অ্যাজ তোর পরে সবসময় কি হবে? ভার্বের পাস্ট টেন্স দেওয়া থাকবে, সুতরাং এখানেই হবে অ্যাজ ইফ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্র্যাকটিস ওয়ানে, রিয়েল প্র্যাকটিস ওয়ানে তোমরা দেখতে পেলে যে কিভাবে সঠিক ওয়ার্ডগুলো সঠিক স্থানে বসাতে হয়। তো চলো আমরা দ্বিতীয়টা শুরু করি। আমরা এই রিয়েল প্র্যাকটিস 2 এর পরেই আশা করব তোমরা পরবর্তীতে যত ধরনের আসুক তোমরা সেন্টেন্সগুলো কভার করতে পারবে, সবার আগে পরীক্ষা অ্যান্সার করতে পারবে এই কোশ্চেন নং 3। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা ওয়ার্ডগুলো একটু দেখে নিই কি রয়েছে। ওয়ার্ডগুলো রয়েছে হ্যাজ টু, আমরা জানি হ্যাজ টু হ্যাভ টু বাধ্যবাধকতা অর্থে ব্যবহার করা হয়। ওয়াজ বর্ন, কোনো কিছু কেউ জন্মগ্রহণ অর্থে ব্যবহার করি। অ্যাজ ইফ, যেন অর্থে ব্যবহার করি এবং অবশ্যই ভার্বের সাবজেক্টের পর ভার্বের পাস্ট টেন্স হয়ে থাকবে। হোয়াট ইফ যুক্ত কখন ব্যবহার করি? সেন্টেন্স ইন্টারগেটিভ হবে এবং সেন্টেন্সের শুরুতে সাধারণত হোয়াট ইফ ব্যবহার করি। হোয়াট ইজ ইট লাইক, কি হবে, কোনো কিছু দেখতে কেমন হবে, এরকম অর্থে আমরা হোয়াট ইজ ইট লাইক ব্যবহার করি। এবং এখানে ভার্বের সাথে সবসময় কি হবে? ভার্বের অবশ্যই প্রেজেন্ট ফর্ম হয়ে থাকবে। দেয়ার, সাধারণত ইন্ট্রোডাক্টরি দেয়ার, কোনো কিছু সেন্টেন্স শুরু করার জন্য আমরা দেয়ার ব্যবহার করে থাকি। অ্যাজ সুন এজ, খুব দ্রুত অর্থে আমরা যত তথ্য আমরা অ্যাজ সুন এজ ব্যবহার করি। লেট এলোন, কোনো কিছু ভাবা যায় না, কল্পনা করা যায় না, এরকম অর্থে ব্যবহার করে থাকি। উড রেদার, দুইটা জিনিসের মধ্যে যে কোনো একটা ভালো চুজ করার অর্থে আমরা উড রেদার ব্যবহার করি। এবং হ্যাড বেটার ব্যবহার করি, কাউকে পরামর্শ দেওয়ার অর্থে সাধারণত আমরা হ্যাড ব্যবহার করে থাকি।
তো চলো আমরা সেন্টেন্সের প্রয়োগগুলো দেখি। তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কি করবে, অর্থগুলো বুঝে বুঝে সেন্টেন্সে প্রয়োগ করবে। কি রয়েছে, আই হ্যাভ নেভার ওয়াকড 5 মাইলস এট এ স্ট্রেচ। আমি একটানা কখনো 5 মাইল হাঁটিনি। কি হবে, 10 মাইলস। দেখো 5 মাইল এবং 10 মাইল একটু বিপরীত দিকে চলে যাচ্ছে। সুতরাং আমরা জানি মানে আমরা এরকম অর্থে ব্যবহার করি লেট এলোন। আমরা জানি কোনো কিছু ভাবা যায় না, কোনো কিছু কল্পনা করা যায় না, এরকম অর্থে আমরা কি ব্যবহার করে থাকি, সাধারণত লেট এলোন ব্যবহার করে থাকি। তাহলে এখানে আনসার হবে কি, লেট এলোন। কোনো কিছু ভাবা যায় না, কোনো কিছু কল্পনা করা যায় না, এরকম অর্থে আমরা কি ব্যবহার করে থাকি, লেট এলোন ব্যবহার করে থাকি। এখানে হবে লেট এলোন। তো আমি জাস্ট বোল্ড করতেছি তোমাদের দেখার জন্য, তোমরা বড় করতেছি বা ক্যাপিটালাইজ করতেছি, তোমরা অবশ্যই স্মল লেটার ব্যবহার করবে। দেখো বি নাম্বার কি হচ্ছে, আই হ্যাভ নেভার ভিজিটেড দ্য কক্সেস বাজার। আমি কখনো কক্সেস বাজার যাইনি। ভিজিটিং দ্য প্লেস ইন দ্য কামিং সামার ভ্যাকেশন। বলছে হোয়াট ইজ ইট লাইক, কেমন হয়, দ্য প্লে কেমন হয়, দ্য প্লেস ইন দ্য কামিং সামার ভ্যাকেশন, যে সামনে আসন্ন সামার ভ্যাকেশনে যদি আমি কক্সবাজার বেড়াতে যাই, এরকম অর্থে আমরা কি হবে আমরা জানি, আমরা বলেছিলাম হোয়াট ইজ ইট লাইক সেন্টেন্সের শুরুতে বসে এবং হোয়াট ইজ ইট লাইক বসার পর ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। তোমরা খেয়াল করো, এই গ্যাপের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত রয়েছে এবং লাস্টে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। এই তিনটা সিম্পটম দেখলে আমরা সাধারণত হোয়াট ইজ ইট লাইক ব্যবহার করব। সুতরাং এখানে নিঃসন্দেহে সেন্টেন্সের শুরুতে বসাবো হবে হোয়াটস ইট লাইক। এটাই হবে অ্যান্সার, খেয়াল করে থাকবে তোমরা। সিতে আসো, কি রয়েছে, আই ডোন্ট লাইক হিজ ওয়ে অফ লাইফ। আমি তার ওয়ে অফ লাইফ অর্থাৎ জীবনের ধারা পছন্দ করি না। হি অলওয়েজ স্পেন্ডস মানি, সে সবসময় টাকা ব্যয় করে, ইন এ ওয়ে এমন ভাবে, হি হ্যাড গ্রেট রিসেস, যেন সে মনে হয় খুব ধনী। তাহলে এখানে কি ব্যবহার করতে পারবো, হি অলওয়েজ স্পেন্ডস মানি ইন এ ওয়ে অ্যাজ ইফ হি হ্যাড গ্রেট। আমরা জানি যে অ্যাজ ইফ এবং অ্যাজ তো যুক্ত সেন্টেন্সের পরে কি ব্যবহার করতে হয়, অ্যাজ ইফ এবং অ্যাজ তো যুক্ত সেন্টেন্সের পর সবসময় ভার্বের পাস্ট টেন্স ব্যবহার করে। সুতরাং এখানে অবশ্যই অ্যান্সার হবে কি পাস্ট টেন্স। দেখো সাবজেক্টের পরে হ্যাড দেওয়া আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং এই নাম্বারে এই সি এর অ্যান্সার হবে কি অ্যাজ ইফ। কোশ্চেন ডিতে আসো, দ্য প্রাইস অফ ম্যাঙ্গো ইজ হাই ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশের আমের দাম অনেক বেশি। উই টার্ন আওয়ার ল্যান্ড ইনটু এ ম্যাঙ্গো অর্চার্ড। কি হবে যদি আমাদের সব জমিগুলো আমের বাগান করে ফেলি। আমরা এরকম সেন্টেন্স কি ব্যবহার করি, দেখো প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, আমাদের উপরে যে অপশন রয়েছে এখানে শুধুমাত্র এখানে বাকি রয়েছে হোয়াট ইফ সারা। যেহেতু আমরা পার্সিট লাইক ব্যবহার করেছি সুতরাং সেটা প্রশ্ন আসে না। আমরা এখানে কি ব্যবহার করতে পারি, হোয়াট ইফ, কি হবে যদি আমাদের দেশের সবগুলো জমি আমরা কাঁঠাল বা কি বলে আম বাগান ব্যবহার করে থাকি। সুতরাং এখানে অ্যান্সার হবে কি হোয়াট ইফ। তাহলে তোমার বি নাম্বার অ্যান্সার হচ্ছে হোয়াট হোয়াট ইফ। হি ওয়াজ এ নটোরিয়াস ক্রিমিনাল, সে একজন কুখ্যাত খুনি। হি র্যান এওয়ে, সে পালিয়ে গিয়েছিল। দেখো হি স দা পুলিশ, সে পুলিশকে দেখলো। আমরা দেখো খেয়াল করো, র্যান এখানে কি রয়েছে, পাস্ট ইনডিফিনিট রয়েছে, আবার স পাস্ট ইনডিফিনিট রয়েছে। আমরা বলেছি জানি যে অ্যাজ সুন এজ যুক্ত সেন্টেন্সের উভয় পাশে কি হবে, পাস্ট ইনডিফিনিট ফর্ম হবে। অ্যাজ সুন এজ যুক্ত যে সেন্টেন্স থাকে উভয় পাশে সাধারণত একই ধরনের সেন্টেন্স থাকে, একই ধরনের ওয়ার্ড থাকে। সে কি করলো, লোকটা ক্রিমিনাল দেখেছিল, সে এবং কুখ্যাত ক্রিমিনাল। হি র্যান অ্যাওয়ে, হি স দা পুলিশ, যখনই সে পুলিশকে দেখলো তখনই সে পালিয়ে গেল। সুতরাং এখানে কি হবে অ্যাজ সুন অ্যাজ। এরকম অর্থে আমরা সাধারণত এই অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করে থাকি। দুই অংশে একই ধরনের টেন্স রয়েছে, খেয়াল করে দেখো শিক্ষার্থীরা। এফ নম্বরে আসো, কি রয়েছে, স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট, ধূমপান খুব বদ অভ্যাস। ইট টেলস ইট ইট টেলস ইট টেলস আপন দ্য স্মোকার হেলথ গ্রেটলি। দুঃখিত এখানে ইজ হবে না, এখানে ইট টেলস হবে। জাস্ট এটা কি বলছে, স্মোকারের স্বাস্থ্যকে মারাত্মকভাবে ক্ষতি করে থাকে। ইউ ডিশ গিভ আপ দিস ব্যাড হ্যাবিট, তোমার এই খারাপ অভ্যাস ত্যাগ করা উচিত। এখন আমরা জানি এটা কি করলাম, পরামর্শ দিলাম। পরামর্শতে আমরা কি ব্যবহার করে থাকি, সাধারণত হ্যাড ব্যাপারটা হ্যাড বেটার ব্যবহার করে থাকি। সুতরাং এখানে এফ নম্বরে নিঃসন্দেহে কি হবে, হ্যাড বেটার। আমরা জানি হ্যাড বেটার ব্যবহার করা হয় কাউকে কোনো কিছু
পরামর্শ দেওয়ার ক্ষেত্রে। তো এফ নম্বরে নিঃসন্দেহে হ্যাড বেটার। ওয়ান্স দেয়ার লিভড আ ফার্মার, এখান থেকে আমরা জানি ইন্ট্রোডাক্টরি দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, দেয়ার ওয়াজ এ কিং, এরকম আমরা তো মানে হর হামেশা আমরা বলে থাকি। এখানে কি হবে, ওয়ান্স দেয়ার লিভড এ ফার্মার ইন এ ভিলেজ, একদা কোন এক গ্রামে একজন রাজা ছিল। কোন রাজা ছিল আমরা জানি, ওয়ান্স দেয়ার কোন এক সময়, আমরা তাও জানি না। হি লিভড আ টোটালি কেয়ারফ্রি লাইফ, তিনি সম্পূর্ণরূপে একজন কেয়ারফ্রি জীবনযাপন করতেন। হি নেভার থট ফর হিজ ফিউচার, সে তার ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছুই ভাবতো না। এখানে কি হবে, দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার অর্থে আমরা ব্যবহার করে থাকি সাধারণত। এখানে হবে ওয়ান্স দেয়ার লিভড, ওয়ান্স না থাকলেও আমরা সেন্টেন্সটা কারেক্ট হয়ে যায়। নাদিরা ডেশ লিভ ইন এ হোস্টেল দেন লিভ, দেখুন দেন রয়েছে, আমরা জানি দেন যখন কোনো সেন্টেন্সে থাকে আমরা একটা সূত্র মানে এগুলো ক্লু বলেছিলাম, দেন যেখানে থাকবে তুমি অবশ্যই সেখানে কি ব্যবহার করবে, উড রেদার। দেখো এখানে আবার আর দুইটা বিষয় রয়েছে, হোস্টেলে বসবাস করা আর একটা আছে আত্মীয়দের সাথে কি বলে আত্মীয়দের বাসা থাকা। নাদিরা যে কোনো একটা চুজ অর্থে আমরা উড রেদার ব্যবহার করবে। সুতরাং এখানে আনসার হবে কি উড রেদার। বলছে নাদিরা উড রেদার লিভ ইন এ হোস্টেল লাইফ, নাদিরা বরং হোস্টেলে থাকবে, দেন লিভ হার রিলেটিভস হাউস, তার আত্মীয়র বাসা থাকার চেয়ে। আসলেও আত্মীয়র বাসা থাকার চেয়ে হোটেলে মানে এই হোস্টেল লাইফে থাকা সে বেশি পছন্দ করেছে। এর জন্য সে কি করেছে, উড রেদার ব্যবহার করেছে। আমরা জানি উড রেদার থাকলে অবশ্যই কি হবে, ভার্বের শেষে দেন থাকে, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে, দুঃখিত, এবং সেন্টেন্সে দেন রয়েছে এবং এটা দেন সাধারণত থাকবে, এর থাকবে বিধেই এখানে উড রেদার হবে। আই নাম্বারে কি রয়েছে, শুভ্র is somewhat backward in his preparation for the coming এসএসসি examination. শুভ তার আসন্ন পরীক্ষা এসএসসি পরীক্ষা প্রস্তুতিতে কিছুটা পিছিয়ে রয়েছে। He study hard to get completely prepared before the exam. সে কি করতে হবে বা কি করতে হবে, বাধ্যবাধকতা অর্থে আমরা কি ব্যবহার করি, হ্যাজ টু, হ্যাভ টু। তাহলে এখানে কি ব্যবহার হচ্ছে, হি হ্যাজ টু স্টাডি হার্ড, তাকে কি করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে যদি সে ভালো রেজাল্ট করতে চায়। বাধ্যবাধকতা অর্থে আমরা হ্যাজ টু ব্যবহার করে থাকি, সুতরাং এখানে হ্যাজ টুটাই একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আলবার্ট আইনস্টাইন ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট অফ ফিজিক্স, আলবার্ট আইনস্টাইন ফিজিক্সের একজন নামকরা বিজ্ঞানী ছিলেন। হি ডেশ, দেখো সে তো ব্যক্তির কথা রয়েছে এবং সনের কথা উল্লেখ রয়েছে, সালের উল্লেখ রয়েছে, সুতরাং নিঃসন্দেহে এখানে কি হবে, যেমনটা তোমরা বুঝতে পারতেছো এখানে হবে কি ওয়াজ বর্ন। প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পারলাম তোমরা এইরকম ভাবে এই সেন্টেন্স গুলো এই ওয়ার্ড গুলো কারেকশন করবে এবং আশা করি তোমরা পরবর্তীতে নিজেরা এই সেন্টেন্স গুলো কারেকশন করতে পারবে এবং এগুলো খুবই সোজা, কম্পারেটিভলি অন্যান্য গ্রামার আইটেমের চেয়ে খুবই সোজা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে এই দুইটা ভিডিও ক্লাস দেখার পর যদি কারো প্রবলেম ফিল করো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, এবং আমরা যখন জুম ক্লাসের এর উপর একটা জুম ক্লাস নিব সেই ক্ষেত্রে আমরা তোমাদের সকল সমস্যার সমাধান আমি করব। তোমরা প্রশ্নগুলো নোট ডাউন করে রাখবে, যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো নোট ডাউন করবে এবং পরবর্তী যখন জুম ক্লাস হবে তখন তোমরা প্রশ্ন করবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টিল দেন গুড বাই, থ্যাংক ইউ।